Shantirbazar bukhaste Julaibari Austrian Siotongo Hukbar Kleni Rock Gabang o Amcheo Julaibari Hukbar Tang Pidekni Chaitok Mumbai Hukbar Klen Rokni Shimi Chengi Mai Kainai Mukhtang Thakitang Kaini Rok Sakangza Haste Hapang Nayo Hukbar Klen Rokni Ajimung Gabang Haste Hapang ni On Nahat Mungno Sakangai Talangna Bagai Shamung Klaitongo Julaibari Hukbar Tang Pidek Julaibari Hukbar Tang Pidekni Chaitok Mumbai Aloni Hukbar Klen Rok Tabuk Tashamung Manlaijak Arni Bishingo Julaibari Hukbar Tang Pidekni Chaitok Mumbai Jatre Jat Aloni Hukbar Klai Samung Manlaikha Shalka Chorok Bai Gram Panchayat ni Hukbar Klanai Mrinal Debnath Himalini Chip Shuna Nilkontho Pokhraj Koron Sanjom Uday Obahai Jatni Aloni Hukbar Khlaijak Hukbar Klanai Mrinal Debnath Aloni Hukbar Khlai Kahamno Chasamung Man Khabo Julaibari Hukbar Tang Pitekni Supervisor Sridam Dashni Kogno Khanawi Hukbar Tang Pitekni Guideline Ruksabai ARC Technology no Shamungo Funangai Hukbar Klaimungo Tabuk Shakangi Tongo Turuk Hukbar Klinrok Obahikino Mrinal Debnath Bahino ARC Technology by Alani Hukbar Klai Chashamung Mankha Jatre Jatnia Alurok Naicheri Laikha Julaibari Hukbar Tang Bedek Naicheri Laibani Yagulo Kasnatok Panda Klai Haste Hapang Ti Central Hapang Hukbar Klinirokni Hamklai Klan Bagai Tamatam Shamung Klaika Aborono Tibo Ok Narak Laikha Shalo Tongo Julaibari Panchayat Samitini Chairman Taposh Dotto Vice Chairman Keshab Chaudhary BSc Chairman Ashok Mok Julaibari Hukbar Tang Bedekni Supervisor Sridhar Bash Khoboi Kobuni Juda Juda Adongrok আমার নাম মিনাল দেবনাথ আমি পূর্ব চরকায় গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক এবং ফুল এবং আলু চাষি তা আমি এই বছর 7 জাতের আলু চাষ করেছি গভর্নমেন্টের সহায়তায় পুরোপুরি কৃষি দপ্তর এবং ব্লক বিভিন্ন দপ্তর থেকে আমাকে প্রতিনিয়ত সহায়তা করা হয়েছে এই সহায়তার কারণে আমি আলু চাষ করেছি ভালো আলু হয়েছে 7 জাতেই ভালো রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে এর জন্য আমি খুবই খুশি এবং আগামী দিনে আমি অন্যান্য কৃষকদের বলবো গভর্নমেন্টের সহায়তা নিয়ে যে কৃষক যে আলু চাষ করে নিজে স্বাবলম্বী হোক এবং অন্যদের স্বাবলম্বী হতে সহায়তা করুক। আমরা আজকে জুলাইবাড়ি কৃষি মহকুমার অধীন পূর্ব চরকবাই পঞ্চায়েতে মিনাল দেবনাথ নামে একজন কৃষক ওনার জমিতে আলুর ফলন মাপার জন্য পরিদর্শন করার জন্য আমরা জুলাইবাড়ি ব্লকের মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস দত্ত মহোদয় এবং বিএসসি চেয়ারম্যান শ্রী অশোক কুমার মহোদয় এবং অন্যান্য স্টেট লেভেল আমাদের অফিসারবৃন্দ এবং এখানকার অত্র এলাকার কৃষকরা সবাই এখানে আমরা আজকে সমাগম হয়েছি রাজ্যভিত্তিক আলুর ক্রপ কাট করার জন্য এআরসি পদ্ধতিতে যে আলু সেটা ক্রপ কাট করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এই মিনাল দেবনাথের জমিতে আমরা এসে এখানে প্রায় 7 রকম টোটাল 7 প্রকার আলুর জাত এআরসির 7 প্রকার আলুর জাতের আমরা ক্রপ কাট করেছি আমরা এখানে যেটা চারা দিয়ে যে আলুটা আমরা চাষ করেছি বিশেষত ওইটাই আমরা আজকে ক্রপ কাট করেছি যে গত সিজনে আমরা চারা দিয়েছিলাম সেই চারা থেকে আমরা লেটে চারাগুলো দিয়েছিলাম সেই চারা থেকে আমরা দেখেছি যে আজকে আমরা প্রায় 47 এমটি প্রতি হেক্টরে আমরা ফলন করেছি এখানে যে আলুর জাতগুলি আমরা এবার মিনাল করছেন নীলকণ্ঠ তারপরে হিমালয়নী দীপসোনা এবং উদয় এরকম মোট 7টা জাত এখানে চাষ করা হয়েছে ওনার প্রায় 2-2.5 জায়গা ব্যাপী এখানে চাষ করা হয়েছে আমরা দেখেছি আপনারা দেখছেন এখানে প্রতিটা আলু আমরা সর্বোচ্চ আলুর সাইজ পেয়েছি 580 গ্রাম 580 গ্রাম পর্যন্ত আলুর সাইজ আমরা পেয়েছি তো এখানে যে কৃষকরা আছেন সবাই এই এআরসি পদ্ধতিতে যে আলুর চাষ আমাদের সরকার যেটা নিয়েছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যাতে বাইরের আলু বীজ আমরা আনতে না হয় আলু বীজ যাতে আনতে না হয় আমরা যাতে এই আলুর বীজ যেগুলো এআরসির আলু থেকে আমরা উৎপাদন করছি সেই আলু দিয়ে যাতে 100% ত্রিপুরায় যে আলু চাষ করা হয় সেটা হচ্ছে দপ্তরের মুখ্য উদ্দেশ্য আমরা আশা করছি যে পরিমাণ ফলন আমরা লক্ষ্য করছি আগামী দিনে আমাদের বাইরের থেকে আলুর বীজ আনার কোনো প্রয়োজন হবে না কৃষকরা এতে খুবই উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন ওনারা অত্যন্ত খুশি যে ফলন পেয়েছেন এটা দেখে। নমস্কার আমরা আজকে জুলাইবাড়ি কৃষি মহকুমার অধীন পূর্ব চরকবাই পঞ্চায়েতে মিনাল দেবনাথ নামে একজন কৃষক ওনার জমিতে আলুর ফলন মাপার জন্য পরিদর্শন করার জন্য আমরা জুলাইবাড়ি ব্লকের
মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস দত্ত মহোদয় এবং বিএসসি চেয়ারম্যান শ্রী অশোক কুমার মহোদয় এবং অন্যান্য স্টেট লেভেল আমাদের অফিসারবৃন্দ এবং এখানকার অত্র এলাকার কৃষকরা সবাই এখানে আমরা আজকে সমাগম হয়েছি রাজ্যভিত্তিক আলুর ক্রপ কাট করার জন্য এআরসি পদ্ধতিতে যে আলু সেটার ক্রপ কাট করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এই মৃণাল দেবনাথের জমিতে আমরা এসে এখানে প্রায় 7 রকম টোটাল 7 প্রকার আলুর জাত এআরসির 7 প্রকার আলুর জাতের আমরা ক্রপ কাট করেছি। আমরা এখানে যেটা চারা দিয়ে যে আলুটা আমরা চাষ করেছি বিশেষত ওইটাই আমরা আজকে ক্রপ কাট করেছি। যে গত সিজনে আমরা চারা দিয়েছিলাম সেই চারা থেকে যদিও আমরা লেটে চারাগুলো দিয়েছিলাম সেই চারা থেকে আমরা দেখেছি যে আজকে আমরা প্রায় 47 MT প্রতি হেক্টরে আমরা ফলন পেয়েছি। এখানে যে যেই আলুর জাতগুলি আমরা এবার মৃণাল দেবনাথ চাষ করেছেন সেগুলি হলো করণ, নীলকণ্ঠ, তারপরে হিমালয়নী, শিবসোনা এবং উদয়, এরকম মোট 7টা জাত এখানে চাষ করা হয়েছে। ওনার প্রায় 2-2.5 খানি জায়গার ব্যাপী এখানে চাষ করা হয়েছে। আমরা দেখেছি, আপনারা দেখছেন এখানে প্রতিটা আলু আমরা সর্বোচ্চ আলুর সাইজ পেয়েছি 580 গ্রাম। 580 গ্রাম পর্যন্ত আলুর সাইজ আমরা পেয়েছি। তো এখানে যে কৃষকরা আছেন সবাই এই এআরসি পদ্ধতিতে যে আলুর চাষ আমাদের সরকার যেটা নিয়েছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যাতে বাইরের আলু বীজ আমরা আনতে না হয়, জলন্ধরের আলু বীজ যাতে আনতে না হয়, আমরা যাতে এই আলুর বীজ যেগুলো এআরসি আলু থেকে আমরা উৎপাদন করছি সেই আলু দিয়ে যাতে 100% ত্রিপুরায় যে আলু চাষ করা হয় সেটা হচ্ছে দপ্তরের মুখ্য উদ্দেশ্য। আমরা আশা করছি যে পরিমাণ ফলন আমরা লক্ষ্য করছি আগামী দিনে আমাদের বাইরের থেকে আলুর বীজ আনার কোনো প্রয়োজন হবে না। কৃষকরা এতে খুবই উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন, ওনারা অত্যন্ত খুশি যে ফলন পেয়েছেন এটা দেখে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।